মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে, আর সেই মিষ্টি যদি হয় অনেক সুস্বাদু আর দামেও কম তাহলে তো কথাই নেই। বলছি ঝিনাইদহের সবচেয়ে আলোচিত খাবার সুবলের ল্যাংচা মিষ্টির কথা। শুধু ঝিনাইদহেই নয়, দেশ জুড়ে এই মিষ্টির রয়েছে দারুণ কদর। এই মিষ্টির দোকান সব সময় থাকে জমজমাট, আর একই সাথে সুস্বাদু, ভালো মান ও কম মূল্য হয়। দুপুর গড়ানোর আগেই শেষ হয়ে যায় এই মিষ্টি। আমার বাবার আমল থেকে পাকিস্তান থেকে দোকানদারি, কিন্তু তখন কিন্তু সাধারণ দোকানদারি ছিল, এরকম প্রচার ছিল না। ল্যাংচাটা বেশি না, 5 বছর মানুষের কাছে পরিচয় পেয়েছে, এটা 5-6 বছর। কালীগঞ্জ শহরের হাসপাতাল রোডে এই মিষ্টির দোকানের অবস্থান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতি কেজি ল্যাংচার দাম মাত্র 140 টাকা। এত কম দামে সুস্বাদু মিষ্টি মেলায় বছর জুড়েই এর চাহিদা থাকে। সাত সকাল থেকেই মিষ্টির দোকানে শুরু হয় জমজমাট কেনাবেচা। দুপুর 12টার পর ওই দোকানে আর ল্যাংচা পাওয়া যায় না। আসলে আমরা তো দীর্ঘদিন এই দাদার দোকানে আসি এবং এক হিসেবে দাদার প্রতিবেশী, সব মিলিয়ে এই ল্যাংচার তুলনা নাই। এত কম দামে মিষ্টি পাওয়া যায় না। ল্যাংচা এটা দেশ বিদেশে সব জায়গায় প্রচার হচ্ছে আর পৌঁছিয়ে যাচ্ছে। বিভিন্ন উৎসবের দিন, যেমন বড় পূজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে আপনি সিরিয়াল পাবেন। জানা যায়, পাকিস্তান আমল থেকে ল্যাংচা বিক্রি শুরু করেন সুবল চন্দ্র বিশ্বাস। আস্তে আস্তে জনপথে ল্যাংচা জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। 80-র দশকের শেষ দিকে সুবলের ল্যাংচার খ্যাতি আরও বাড়তে থাকে। তারপর থেকে যশোর, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর, খুলনা, সিলেট ও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই মিষ্টি সরবরাহ করতে থাকে। 2009 সালে মারা যান সুবল চন্দ্র বিশ্বাস। তারপর থেকে ব্যবসার হাল ধরেন তার ছেলে শ্যামল কুমার। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।